সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট অ্যারিথমেটিক ক্লাস। এই যে সিরিজটা যে আমি নিয়ে চলে এসেছি, এই সিরিজের মধ্যে তোমাদের প্রত্যেকদিন নতুন নতুন টাইপের কোশ্চেন যেগুলো পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে এসছে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করি। এবং এই ভিডিওর কিন্তু প্লেলিস্ট অলরেডি ক্রিয়েট করা রয়েছে। তো যারা অঙ্কেকে ভালোবাসো বা দেখতে চাও যে প্রিভিয়াস ইয়ার কেমন টাইপের কোশ্চেন এসছে, তো তোমরা কিন্তু সিরিজটাকে ফলো করতে পারো, সিরিজের ভিডিওগুলোকে দেখতে পারো। এখনো অবধি কিন্তু প্রায় অনেক 10-12টা ভিডিও কিন্তু চলে এসছে এবং এটা কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে। তো চলো, আজকের যে কোশ্চেন, এই কোশ্চেনে দেখো তুমি দেখতে পাচ্ছ যে কোন শিফটে এসছে এবং কবে এসছে। ঠিক আছে, তো দেখো আরআরবি গ্রুপ ডি সামনে, তোমাদের কিন্তু আরআরবি গ্রুপ ডির পরীক্ষা রয়েছে। তো সেইখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার এই কোশ্চেনটা ছিল। দেখো দেখতে কোশ্চেনটা কিন্তু বড় লাগছে, বাট তুমি যদি কোশ্চেনের ভেতরে যখন যাবে তখন মনে হবে কোশ্চেনে তো কিছুই নেই। আগে চলো পড়ি কোশ্চেনটা। বলছে সুনেনা সে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। সুনেনা বলে একজন মেয়ে আছে, সে একজন প্রাইভেট কোম্পানিতে জব করে। তার ইনকাম কত রয়েছে? অ্যানুয়াল ইনকাম 3 লাখ টাকা। সে কত টাকা কামায়? 3 লাখ টাকা কামায়। এবং সে কি করেছে? হি হ্যাজ এ নিউ কার অ্যান্ড অ্যান ওল্ড কার। ঠিক আছে, তার মানে সুনেনার কাছে দুখানা গাড়ি রয়েছে, একটা তো নতুন গাড়ি আর তার পুরনো গাড়ি। অবভিয়াসলি দেখবে যে হয়তো তার বাবা মা কিনেছিল একটা গাড়ি, আরটা সে চাকরি পায় নতুন গাড়ি কিনেছে। ঠিক আছে, হতেই পারে। 5% অফ হিজ ইনকাম ইজ স্পেন্ড অন দ্য মেনটেনেন্স অফ দ্য নিউ কার। তার মানে দেখবে তুমি গাড়ি কিনলেই হলো না, গাড়ি কেনা মানে অনেকে বলে হাতি পোষার মতন। বিকজ কি, যে কেনার থেকেও বড় হচ্ছে মেনটেনেন্স কস্ট। ঠিক আছে, রোড ট্যাক্স হাজার রকম মেনটেনেন্স করতে হয় গাড়ির ক্ষেত্রে। তো সেরকমই কি হয়, তার ইনকামের 5% টাকা খরচ হচ্ছে কিসের ওপর? শুধুমাত্র সেই গাড়িটাকে মেনটেন করার জন্য। ঠিক আছে, দ্বিতীয় বলছে অ্যান্ড ওল্ড স্পেন্ড 2% মোর দ্যান দ্য নিউ। মানে হচ্ছে যদি তোমার নতুন গাড়ি 5% কস্টিং হয় বা 5% খরচা হচ্ছে মেনটেন করার জন্য, তাহলে পুরনো গাড়িতে আরো 2% বেশি। তার মানে কি 5+2 মানে 7%। নতুন গাড়িতে কত টাকা খরচা হচ্ছে? 5%। নতুন ওল্ড গাড়িতে কত হচ্ছে? 7% খরচা হচ্ছে। হোয়াট ইজ দ্য টোটাল এক্সপেন্ডিচার অন দ্য মেনটেন্স অফ দ্য বোথ দ্য কার? ঠিক আছে, আগে চলো দেখি ওল্ড মেথড, বা আমি যদি বেসিক টেকনিক করি তখন আমরা কি করে করবো। লিখে রাখো, এই কোশ্চেনটা এক লাইনে হবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি আগে বেসিক টেকনিক। বেসিক টেকনিকের কি আছে দেখো, সকর আমি তুমি দেখো 5% অফ 3 লাখ টাকা। তাহলে যদি আমি বলি যে ওর কাছে কি গাড়ি রয়েছে? একটা নিউ গাড়ি। নিউ গাড়িতেও কত টাকা খরচা করছে? 5% খরচা করছে। তাহলে এই 5%টা কার ওপর হচ্ছে? 3 লাখ টাকার ওপর হচ্ছে। তো লিখে রাখো 5 × 5/100 ইন্টু 3 লাখ। 1 2 3 4 5, 3 লাখ টাকা। এই ডাবল জিরো, তারপরে এই ডাবল জিরো কেটে দাও। তাহলে 3,000 ইন্টু 5 মানে কত হয়ে গেল? 15,000 টাকা। তাহলে 15,000 টাকা মেনটেনেন্স কস্ট পোস্ট ওর কার ওপর? নতুন গাড়িটাকে মেনটেন করার জন্য। ঠিক আছে, সেকেন্ড কন্ডিশন কি বলেছে ওল্ড গাড়ির ক্ষেত্রে? ওল্ড গাড়ির ক্ষেত্রে কত লাগছে? যে 5% প্লাস 2%। কেন 2%? নিউ গাড়ির থেকে 2% বেশি, মানে টোটাল কত? 5+2 মানে 7%। তাহলে 7% কার ওপর? 7% হচ্ছে 3 লাখ টাকার ওপর। তাহলে 7% অফ 3 লাখ ডিভাইড বাই 100। এই ডাবল জিরো করে দাও, তাহলে কত হয়ে গেল? 3 7 × 21 মানে 21,000 টাকা। তাহলে টোটাল ওর কত টাকা খরচা হচ্ছে? এখানে হয়ে গেল 15 আর এখানে হয়ে গেল 21। তাহলে 15 + 21 যোগ করলে কত হয়? 15,000 টাকা আর 21,000 টাকা মানে কত? 36,000 টাকা। তাহলে টোটাল ওর অ্যানুয়াল স্যালারি যদি কারোর হয় 3 লাখ টাকা, তার শুধুমাত্র মেনটেনেন্স করতে তার কস্টিং চলে যাচ্ছে 36,000 টাকা, তার গাড়ি মেনটেন করতে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনে অ্যান্সার কি হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল অপশন বি, 36,000। এবার দেখো এইখানে কটা লাইন রয়েছে? একটা লাইনে লিখলাম, দুটো লাইন, তিনটে লাইন, চারটে, পাঁচটা, 5-6টা লাইন লিখেছি। এই কোশ্চেনটা এক লাইনে হবে। কোশ্চেনটা কি করে দেখাচ্ছি চলো। এক লাইনে কোশ্চেনটা পরীক্ষায় তোমরা যখন আসবে করবে। এক লাইনে কোশ্চেনটা তুমি দেখছো 5%, এখানে দেখছো 5%, আর এখানে 2% বেশি মানে কত? 7%। তাহলে 7 আর 5 মিলে কত হয়? 12%। তাহলে 12% অফ 3 লাখ টাকা 36,000 টাকা হয়ে গেল। মানে আমাকে লিখতেও হলো না, আমাকে লিখতে হলো না কোশ্চেনটা। ঠিক আছে, তাও তোমাদের জন্য লিখে দিচ্ছি যে 5% প্লাস 2% মানে 7% মানে কত হয়ে গেল? 12%। তাহলে 12% অফ তুমি বার করো 3 লাখ টাকা। ঠিক আছে, এই পার্সেন্টের সাথে এই ডবল জিরো কেটে গেল। তাহলে মানে 3,000 ইন্টু 12 মানে কত হয়ে গেল? 36K, মানে 36,000 টাকা হয়ে গেল কি এই কোশ্চেনের রাইট অ্যান্সার। মানে এই কোশ্চেন যদি পরীক্ষায় বাই চান্স চলে আসে, তোমায় কিন্তু পেন অবধিও টাচ করতে হবে না। ঠিক আছে, চলো নেক্সট একটা কোশ্চেন তোমরা ট্রাই করো, সেম টাইপের কোশ্চেন আর খুবই পপুলার কোশ্চেনেরও তুমি একটা বলতে পারো। ঠিক আছে, এটাও দেখো গ্রুপ ডি তে এসেছিল, 2018 সালে এসেছিল কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে তোমাকে পার মান্থ কৃতিকা স্পেন্ড 30% অফ আর ইনকাম অন হাউস রেন্ট। এটা খুবই কমন কোশ্চেন।
কৃতিকা তার ইনকামে 30% টাকা খরচা করে কিসের ওপর? তার ঘর ভাড়া দেওয়ার জন্য। 60% অফ দ্য রিমেনিং, মানে যে টাকাটা বেঁচে রয়েছে তার 60% সে খরচা করে কিসের জন্য? হাউস হোল্ড এক্সপেন্সেস, মানে কি হাউস হোল্ডে খাবার দাবার, ভেজিটেবলস কিনতে লাগে, চাল কিনতে লাগে, ডাল কিনতে লাগে, মেয়েদের খেতে টুকটাক মেকআপের জিনিস কিনতে লাগে, সেখানে কি প্রচুর টাকা বেরিয়ে যায়। তো সেরকমই কি 60% of the remaining spend on the expenditure. If she saves rupees 6,300 per month, then what is the total monthly income? তাহলে তার টোটাল মান্থলি ইনকাম কত হবে? দেখো, প্রথমে তোমাদের দেখাবো যদি তোমরা ট্রি মেথডে করতে চাও বা একটু কনসেপ্ট বুঝে করতে চাও, তারপর দেখাবো এক লাইন, ঠিক আছে? তো আমি ধরলাম যে তার ইনকাম হচ্ছে 100% বা 100 টাকা। তো ও 30% খরচা করছে কিসের ওপর? হাউস রেন্টের ওপর। তার মানে 130% মানে কি হয়ে গেল? 30 টাকা। এটা কি দিচ্ছে? হাউস রেন্ট, মানে ঘর ভাড়া দিচ্ছে। দ্বিতীয় তাহলে বাঁচলো কত? 70%। এই 70%-এর মধ্যে 60% খরচা করছে কিসে করছে? 60% কিসের ওপর খরচা করছে? 60% কিসের ওপর খরচা করছে? খরচা করছে তার ঘর বাড়ি এক্সপেন্ডিচার, হাউস হোল্ড জিনিসের জন্য, ঠিক আছে? তাহলে বাঁচছে কত? 40%। এবার দেখো তুমি এই 70-এর 60 বার করতে যেও না, তুমি ডাইরেক্ট 70-এর 4 বার করো। তাহলে কত হয়ে গেল? 4 7 আর 28, তার মানে কত হয়ে গেল? 28 টাকা। তাহলে এই 28 টাকা কি করছে? সে সেভিংস করছে। সে কি করছে? সেভিংস করছে। আর এই 28-এর ভ্যালু কোশ্চেনে কত দিয়েছে? 28-এর ভ্যালু কোশ্চেনে কত দিয়েছে? 6300। কত দিয়েছে? 6300। তাহলে কত হয়ে গেল? 28 মানে হয়ে গেল তোমার 6300। তাহলে তোমায় বার করতে কি বলেছে? 100 ভ্যালু বার করতে বলেছে। তাহলে 300 ডিভাইডেড বাই 28 ইন্টু তোমার কত? 100 করে না। এটা সলভ করলে অ্যান্সার চলে আসবে। তো যদি আমি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত বার যাবে? 14 বার যাবে। 2 দিয়ে কাটলে কত বার যাবে? 50 বার যাবে। ক্লিয়ার? এবার দেখো এখানে নাম্বারগুলি আমাকে হিন্ট দিয়ে দিয়েছে যে পরবর্তী স্টেপ আমায় কি করতে হবে। কি করে? দেখো, আমি জানি 7 9 যা হয় 63 আর 7 2 যা হয় 14, ঠিক আছে? আর 2 দিয়ে কাটলে এটা কত হয়ে গেল? 25। আর 25 ইন্টু যদি আমি 10 করি 250, 250 থেকে 25 কম মানে কত হবে? 225। তাহলে 225 আর এখানে হয়ে গেল 00। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোশ্চেন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোশ্চেন। এবার এক লাইনে কি করে স্যার করবো? চলো, কোনো কিছু দেখার দরকার নেই, সিম্পল মাথায় রাখবে। আমাকে দরকার কি? শুধু দরকার আমার সেভিংস, বিকজ আমি জানি আলটিমেটলি সেভিংসের সাথে আমি কম্পেয়ার করব। তাহলে আমি দেখলাম 30% ইনকাম হচ্ছে। 30% যদি ইনকামের মধ্যে 30% খরচা করে দেয়, তাহলে এখন বাচ্চা কত? 70%। 70-এর 60 ও কিসে করে স্পেন্ড করছে? হাউস হোল্ড। তার মানে 70-এর 40 হবে। তাহলে 70-এর 40 কত হয়ে গেল? 4 7 28, মানে 28 টাকা। তার মানে ডাইরেক্টলি তুমি লিখতে পারো যে 28 মানে হয়ে গেল তোমার 6300। তাহলে 100 মানে কত? ঠিক আছে? তো এইভাবে করে কোশ্চেন সলভ করতে পারবে, ঠিক আছে? তো এটা কি করে আসছে? এটা বাই প্র্যাকটিস করতে করতে তারপর কিন্তু এরকম টেকনিক তোমরা চলে আসবে, ঠিক আছে? চলো, নেক্সট একটা কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো একবার। এই ভিডিওতে কমেন্টে জানাও যে এর অ্যান্সার কি হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। প্রত্যেকদিন কিন্তু রাত্রি 9:30টার সময় এই ভিডিওগুলো আপলোড করা হয়। তো ডেলি কিন্তু ক্লাসগুলো দেখবে, ফলো করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিও ভালো লেগে থাকলে বা কোনো ডাউট থাকলে এই যে নাম্বার দেখতে পাচ্ছ 9007990045, এই নাম্বারে সরাসরি কিন্তু যোগাযোগ করে নেবে। দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।